বাংলাদেশের সাম্যবাদী দল এর ও 14 দলীয় জোটের কেন্দ্রীয় সদস্য কমরেড অ্যাডভোকেট বীরেন সাহাকে হত্যার উদ্দেশ্যে নাটোরের লালপুরের তার নিজ বাসায় সন্ত্রাসীর হামলা হয়েছে। গত 9 জুলাই উপজেলার পুরাতন বাজারের উত্তর লালপুর এলাকায় তার অনুপস্থিতিতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে বাংলাদেশের সাম্যবাদী দলের ও 14 দলীয় জোটের কেন্দ্রীয় নেতা কমরেড অ্যাডভোকেট বীরেন সাহা সাংবাদিকদের বলেন, আমি পার্টি থেকে 3 বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। 3য় শ্রেণীর ছাত্র থেকে সাম্যবাদী দলের রাজনীতি করে আসছি, এখনো পর্যন্ত সেই দলই করি। 50-60 দশক থেকে শোষিত ও বঞ্চিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাকে হত্যার উদ্দেশ্যে অনেকদিন যাবৎ পূর্ব পরিকল্পনা করে আমাকে রাজনীতির জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে চায় কথিত কিছু মহল। বিদায় করার জন্য অজ্ঞাত কিছু সন্ত্রাসী 6 জুলাই বৃষ্টির দিনে আমার বাসায় এসে আমাকে না পেয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলে এবং বলে, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দেবেন। আমার স্ত্রী তাকে পানি দিলে পানি খেয়ে সে বলে, আমার মাথা ভেজা, আমাকে একটি গামছা বা তোয়ালে দেবেন। মাথা মোছার জন্য সে সহজ সরল মনে গামছা দিলে মাথা মুছে। সেদিন আমি ঢাকায় অবস্থানকালে আমার স্ত্রীর মোবাইলে লাউড ভয়েসের মাধ্যমে আমার সঙ্গে একটি মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলিয়ে দিলে সে ছদ্মনাম ব্যবহার করে আমার আসার দিন তারিখটা জেনে নেয়। ছদ্মনাম উপজেলা রামানন্দনপুর এলাকার অজ্ঞাত পিতা শরীফুল ইসলামের ছোট ভাই জীবন নামে পরিচয় দিয়ে চলে যায়। আবার 9 জুলাই ভোর 5:15 আমার স্ত্রীর উঠান ঝাড়ু দেওয়ার কালে সেই চিহ্নিত যুবকটি আমার বাসায় 2 পাঁচির টপকে হ্যান্ড গ্লোবাল পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে উপরি চুপড়ি আঘাত করলে সে জোরে চিৎকার করতে করতে বলে, আমি কি করেছি বাবা, আমাকে তোমরা মারছো, আমাকে ছেড়ে দাও, আমি মারা যাব। আমার স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী আমার বাসায় আসলে দুর্বৃত্তরা বাসার ওয়াল টপকিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় 15টা সেলাই ও বাম হাত ভেঙে গেলে ডাক্তার ভাঙা হাত প্লাস্টার করে রেখেছেন। সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ অজ্ঞাত সেই চিহ্নিত সন্ত্রাসীকে শনাক্ত করতে পারেনি। তাহলে কি আমি বিচার পাবো না? প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, এই ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, মামলা রুজু করা হয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।